আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আমরা অনুশীলন যে অঙ্কগুলো করতেছিলাম তার ধারাবাহিকতায় আজকে তোমার ৮ ও ৯ এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো চলো আমরা ৮ নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে এখন আলোচনা করি। তো ৮ নাম্বার অঙ্কটা বলতেছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারদিকে ৪ মিটার প্রস্থের একটি রাস্তা আছে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত ভাইয়া? ৩০০ মিটার। এবং বাইরে কি করছে? ৪ মিটার করে একটি প্রস্থে ৪ মিটার প্রস্থের একটি রাস্তা আছে। তো বলছে রাস্তার ক্ষেত্রফল বের করো। মানে একটা ওই আয়তক্ষেত্র ইয়ার মতোই। তো চিত্রের মাধ্যমে যদি আমি বুঝাই, বর্গক্ষেত্রে কিন্তু ভাইয়া ৪ বাহু সমান থাকে, হ্যাঁ? ৪ বাহুই সমান। তাহলে এটা যদি ৩০০ মিটার হয়, তাহলে এই বাহুটাও ৩০০ মিটার হবে। তাহলে এটাও হবে কত? ৩০০। এই বাহুটাও হবে ৩০০ মিটার। ৪ বাহুই সমান। বর্গক্ষেত্রে ৪ বাহুই সমান। চারদিকে ৪ মিটার প্রস্থের আবার রাস্তা আছে। তাইলে এটার ৪ দিক দিয়ে আবার রাস্তা আছে। তাইলে এটার দূরত্ব কত ভাইয়া? ৪। তাইলে এই বাহুটার দৈর্ঘ্য দূরত্ব কত? এখান থেকে এখানে রাস্তা ৪ মিটার। এখান থেকে কত ভাইয়া? ৪ মিটার। এদিক দিয়েও কত? ৪ মিটার। তাইলে বলছে এক বাহুর দৈর্ঘ্য হয়েছে ৩০০ মিটার আর চতুর্দিক দিয়ে ৪ মিটার করে রাস্তা আছে। বলছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে। এই যে ভিতরে যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে। তাইলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা। তারপরে কি? রাস্তা সহ সবটার ক্ষেত্রফল বের করব। দেন রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করব, তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। ওকে, চলো সমাধান করি। সমাধান লিখবো, দেওয়া আছে বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার। আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা এখন ক্ষেত্রফল বের করব। আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু। বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য। বর্গ একক। ওকে, দেন বাহুর দৈর্ঘ্য কত ভাইয়া? ৩০০। তাহলে ৩০০ গুণ ৩০০ বর্গ কি ভাইয়া? মিটার। ৩০০ গুণ হচ্ছে ৩০০ কত ভাইয়া? ৯০,০০০ বর্গ মিটার। তাহলে ৯০,০০০ বর্গ মিটার কি পাইছি ভাইয়া? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমি রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তো লিখবো আবার রাস্তা সহ বর্গ ক্ষেত্রের রাস্তা সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তিনশো যোগ। এবার খেয়াল করো ভাইয়া, এদিক দিয়া
এতটুক পর্যন্ত হইছে কত ভাইয়া? এতটুক পর্যন্ত হইছে 300। ঠিক আছে, বড় ক্ষেত্রে। ভাইয়া এখান থেকে এতটুক পর্যন্ত কত ভাইয়া? 4। এখান থেকে এতটুক পর্যন্ত কত ভাইয়া? 4। তাইলে কি আসে? 4 গুণ 2 বর্গ মিটার। ঠিক আছে, তাইলে 300 যোগ 4 গুণ 2 কত আসে? 8 বর্গ মিটার। 308 বর্গ মিটার। বুঝতে পারছি ভাইয়া? এনে ভাইয়া 4 গুণ 2 আইলে কই থেকে? এই যে এখানে 4 এখানে 4, দুই দিক দিয়ে 4 4 করে মিটার না, 4 মিটার 4 মিটার করে, তো এই জন্য 4 গুণ 2 তাহলে 8 মিটার। ওকে, এবার রাস্তা সহ আমি একবার দৈর্ঘ্য পাইছি, তাহলে রাস্তা সহ ক্ষেত্রে ক্ষেত্রফল করব। সুতরাং রাস্তা সহ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত পাইছিলাম? রাস্তা সহ 308। 308 গুণ 308 বর্গ মিটার। 308 গুণ 308 কত আসে? 94,864 বর্গ মিটার। ওকে, তাইলে আমি রাস্তা সহ সবটার ক্ষেত্রফল পাইছি কত? 94,864 বর্গ মিটার। আর ভিতরের যে বর্গক্ষেত্রটা আছে এটা কত পাইছি ভাইয়া? 90,000। তাইলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ করি, অর্থাৎ সবটা থেকে যদি বর্গক্ষেত্রের ভিতরে যে ক্ষেত্রফলটা আছে এটা বিয়োগ করি, তাইলে তো আমার চতুর্দিকে রাস্তার ক্ষেত্রফল বেড়ে যেতেছে। তাইলে লিখবো সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান 94,864 বিয়োগ হচ্ছে কত ভাইয়া? 90,000। 1 2 3 4, 1 2 3 4 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে কত আসে ভাইয়া? 4,864 বর্গ মিটার। ওকে ভাইয়া, বুঝতে পারছো? এটাই উত্তর। আমার রাস্তার ক্ষেত্রফল চাইছিল, রাস্তার ক্ষেত্রফল বের করে দিছি কত? 4,864 বর্গ মিটার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা অনুশীলনী যে 9 নম্বর যে অঙ্কটা আছে, এই 9 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। বলছে একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল, মানে ত্রিভুজ ক্ষেত্রই ধরো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত ভাইয়া? 264 বর্গ মিটার। বলছে এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? হ্যাঁ, ভূমি দেয়া আছে, এর উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, আমরা পারবো, ইজি। তো চলো সমাধান করি। সমাধান দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত ভাইয়া? 264 বর্গ মিটার। ওকে, আর কি দেওয়া আছে? ভূমি।
কত ভাইয়া? 22 মিটার। তাহলে উচ্চতা আমার বের করতে হবে, উচ্চতা দেওয়া নাই, তাহলে লিখবি মনে করি, দেখি, মনে করি উচ্চতা সমান সমান ক মিটার। ঠিক আছে, তাইলে এবার আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানি না। সূত্রটা কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমির এখানে বসাবো হচ্ছে 22, আর উচ্চতার এখানে বসাবো হচ্ছে কত ভাইয়া? ক। ঠিক আছে, তো চলো আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, ব্র্যাকেট হবে কি? বর্গ একক। হাফের হাফ, ভূমি কত ভাইয়া? এই যে 22। উচ্চতা কত ভাইয়া? এই যে ক ধরবো, তাহলে ক বর্গ এককটা কি ভাইয়া? মিটার। কারণ আমার এই 22 যেটা, এটা মিটার এককে আছে। ঠিক আছে, ক ধরছি মিটার এককে, তাইলে 2 দিয়ে যদি 22 এ কাটি তাহলে হয় কত? 11। তাহলে 1 11 আর ক, ক উপরের সংখ্যা, 11 উপরের, আর উপরে আছে কি 1, তাহলে কত আসে? 11 ক বর্গ মিটার। এবার খেয়াল করো, আমি যে এখানে যে ক ধরছিলাম, ক উচ্চতা দইরা আমি ক্ষেত্রফল পাইছি কত? 11 ক বর্গ মিটার না? আমার আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক্ষেত্রফল কত? 264 বর্গ মিটার। তাহলে এই 264 যে 64 আর 11 ক সমান না? হ্যাঁ, সমানই তো। তাহলে আমরা এখন লিখবো শর্ত মতে 11 ক সমান সমান কত? 264। ঠিক আছে, এবার আমি বের করবি কি কর ভ্যালু, কারণ ক ধরছি কি আমি উচ্চতা, তাহলে কর মান বেরোইলে আমার কি উচ্চতা বেড়ে যাবে, আমার চাইছো উচ্চতা। বা 11 কর সাথে কি আকারে? গুণ আকারে আছে, বা ক সমান সমান 264 ভাগ হচ্ছে কত? 11। কারণ গুণ আকারে থাকলে ওই পাশে কি হয়? ভাগ হয়। সুতরাং ক সমান সমান 264 ভাগ হচ্ছে 11, 24। ঠিক আছে, উচ্চতা কত? উত্তর 3 উচ্চতা 24 মিটার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, হ্যাঁ। ওকে, আর যদি না বুঝে থাকো অঙ্কটা, তাহলে আবার প্রথম থেকে দেখা পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ হাফেজ।